যিশায় ভাববাদীর 34 এবং 35 পদ থেকে আমি নিতে চাই, যদি আপনাদের কাছে বাইবেল থাকে। যিশায় পুস্তকের 34 এবং 35 দুটি অধ্যায় নিয়েই আমি সংক্ষিপ্তভাবে আলাপ করার চেষ্টা করছি। আমি পাঠ করছি, ঈশ্বরের ন্যায় বিচার ও তাহার প্রজাগণের ত্রাণ। আমরা বাইবেল পাঠে শুনলাম যে সংকটকাল এবং তারপরে তিনি আমাদের মুক্তি দিবেন। ঠিক এখানেও সেই একই বিষয়, ঈশ্বরের ন্যায় বিচার প্রথমে আসতে হবে, তার ন্যায় বিচার হওয়ার পরে প্রজাগণ পরিত্রাণ পাবে বা রক্ষা পাবে, সে বিষয়ে আমরা পাঠ করছি 34 অধ্যায়। হে জাতিগণ, নিকটে আসিয়া শুনো, হে লোকবৃন্দ অবধান করো। শুনুক পৃথিবী ও তথাকার সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ। আমাকে একটি বিষয় খুব ভালো লাগতেছে এখানে, যে আমরা যখন পড়ি জীব জগৎ এবং জড় জগৎ, এখানে লোকবৃন্দ এবং জাতিগণ অর্থাৎ আব্রাহামের বংশ, মসির বংশ, এখানে কিন্তু জিহুদি জাতিকে মূলত এখানে হাইলাইট করা হয়েছে। এবং এই মানব কুলের পাশাপাশি বলছে তদুৎপন্ন সকল পদার্থ, অর্থাৎ এই পদার্থগুলিও যে কথা শুনে, চাঁদ, সূর্য, চন্দ্র ঈশ্বরের কথা শুনে, গাছপালা, বাতাস, জল, সে বিষয়টি এখানে আর একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং সকলের জন্য এই বাক্য, শুধু যে মানুষ এবং জাতি তার জন্য নয়, জড় জীব এবং পাহাড় পর্বত ঈশ্বরের কথা শুনে সকলের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। 2 পদ, কেননা জাতিমাত্রের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, তাহাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাহার প্রচণ্ড কোপ প্রজ্বলিত হইল। তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন, তাহাদিগকে বধে সমর্পণ করিলেন, আর তাহাদের নিহতগণ বাহিরে নিক্ষিপ্ত হইবে। এখানে এসে ফিউচার টেন্স। তাহাদের সব হইতে দুর্গন্ধ উঠিবে, তাহাদের রক্তে পর্বতগণ গলিত হইবে, আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে। আকাশমণ্ডল লিপিপত্রের ন্যায় ছড়াইয়া যাইবে, এবং যেমন দ্রাক্ষালতার জীর্ণপত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তাহার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে। কেননা তাহার খড়গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে। দেখো, বিচার সাধনার্থে তাহা ইদোম দেশের উপরে, আমার বর্জিত লোকদের উপরে পড়িবে। সদাপ্রভুর খড়গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবেকের ও সাগের রক্তে এবং মেটিয়ার মেদে। কেননা বজ্রাতে সদাপ্রভুর এক যজ্ঞ ইদম দেশে বিস্তর পশুধন হইবে। তাহাদের সহিত অন্যান্য বিষয় বলা হয়েছে। আমি 8 পদে আসি, কেননা এ সদাপ্রভুর প্রতিশোধের দিন। আমেন। বিচার হইতেই হইবে। অবাধ্যতা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেক ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর এত সুন্দরভাবে তার লোকদেরকে বুঝাবার চেষ্টা করছে, তাহলে সামনে বিশাল এক জনতা এবং এক একজন ভাববাদী এসে সুন্দর করে প্রভুর বাক্য বলার চেষ্টা করছে। মনে হয় যেন যে বিশাল তলভূমিতে হাজার হাজার জনতা এবং একজন ভাববাদী একটু উঁচু জায়গায় বা একটু পাহাড়ে বসে স্টেজের মতন করে সে সেখান থেকে বক্তৃতা দিয়ে সবাইকে সতর্ক করছে, বলতেছে যে প্রভুর ইচ্ছা কি এবং কি সমস্যা আসতেছে। এই যে বিশেষ সৃষ্টি মানুষ, ঈশ্বরের ইমেজ হইল ট্রিনিটি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। ঠিক একইভাবে বিবেকাত্মা, পবিত্র আত্মা এবং মাংসিক, এই যে বৈশিষ্ট্যে মানুষগুলিকে ঈশ্বর এত সাত করে তৈরি করেছে, যেমন কোটি কোটি স্বর্গদূতরা স্বর্গে ঈশ্বরের আরাধনা করতেছে, এই মানুষরাও এত সুন্দর পৃথিবীর এই তরুলতা, সবুজ, পাহাড় পর্বত, নদী এবং সমুদ্র, এগুলির মধ্যে তারা বসবাস করবে। তাদের খাবারের কোনো অভাব হবে না।
কৃষি ভিত্তিক পৃথিবী ঈশ্বর দিয়েছেন, কৃষি ভিত্তিক পৃথিবী অ্যাকচুয়ালি। তাদের কোনো খাবারের কোনো কিছুর কোনো সমস্যা হবে না, কিন্তু তারা যেন ঈশ্বরের আরাধনা করে। কিন্তু ঈশ্বর একটি বিষয় আবার তাদেরকে বলেছে, দেখো আমি চেয়েছি তুমি আমার আরাধনা করো, কিন্তু তোমাকে একটা স্বাধীন সত্তাও দেওয়া হয়েছে। তুমি করবে কি করবে না এটা তোমার উপর নির্ভর করে। যদি করো তাহলে মুক্তি, যদি না করো তোমার জন্য এই যে এইসব অভিশাপ আমি সঞ্চিত রেখেছি। সুতরাং এই প্রতিশোধ তিনি নিয়ে ছাড়বে, যে এত মহৎ উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে তৈরি করলাম আর তুমি সেটা করলে না, তাহলে তোমার জন্য আমি একটা প্রতিশোধ সঞ্চিত রাখলাম। সেই যিশায়া ভাববাদীর মধ্য দিয়ে, অর্থাৎ যীশু খ্রিস্টের আসার প্রায় 700 বৎসর আগে যিশায়া ভাববাদী এইভাবে সতর্ক করলেন যে দেখো প্রতিশোধের দিন কিন্তু ঈশ্বর রেখে দিয়েছে, বি কেয়ারফুল। এবং সেখানে কিরকম প্রতিশোধ নেবে তিনি, কেননা এ সদাপ্রভুর প্রতিশোধের দিন, এ সিয়নের বিবাদ সম্বন্ধীয় প্রতিফল দানের বৎসর। তথাকার প্রবাহ সকল আলকাত্রায় তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্বলিত আলকাত্রা হইবে, মানে আলকাত্রায় আগুন বেশি ধরে, এই জন্য এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহা দিবারাত্র কদাচ নির্বাপিত হইবে না, সে আগুন জ্বলতেই থাকবে, চিরকাল তাহার ধূম উঠবে, তাহা পুরুষানুক্রমে উৎসন্ন হইয়া থাকিবে, তাহার মধ্য দিয়া অনন্তকালেও কেহ যাইবে না। তার মানে এটা নরকের অবস্থা, বিচার করার পরে তাদের যেখানে ফেলে দেওয়া হবে সেইটি, যে অনন্তকালেও সেই আগুন, সেই লেক অফ ফায়ার এর কোনো শেষ হবে না। 11 পদ 34-এর। কিন্তু পানি ভেলা ও সজারু তাহা অধিকার করিবে, এবং মহাপেচক ও দ্বারকাক তাহার মধ্যে বাস করিবে, আর তাহার মধ্যে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলন সূত্র ধরা যাইবে। তথাকার কুলীনেরা রাজত্ব ঘোষণা করিতে কেহই থাকিবে না, তথাকার অধ্যক্ষবর্গ সর্বতভাবে লুপ্ত হইবে, তাহার অট্টালিকা সকল কণ্টকে, তাহার দুর্গ সকল বিচ্ছুটিতে এবং শেয়াল কাটাতে ব্যর্থ হইবে। আর সেই দেশ শৃগালের বাসস্থান, উষ্টপক্ষীর মাঠ হইবে, আর বন্য পশুগণ মৃগগণের সহিত মিলিবে, এবং সাগেরা আপন আপন মিত্রকে আহ্বান করিয়া আনিবে, আর সেখানে নিশাচর বাস করিয়া বিশ্রামের স্থান পাইবে। তার মানে রূপান্তরিত হইয়া যে নতুন পৃথিবী, সেই অ্যাকাউন্ট সেখানে চলে আসছে, যে সেখানে দুষ্টগণ রাজাগণ সেখানে আর থাকলো না। তার মানে এই ন্যায় বিচার, এমন একটা মহাবিচার আসতেছে। 15 পদ পড়ি, সেই স্থানে পেচক বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, যাহা ফুটাইয়া শাবক দিগকে আপন ছায়াতে একত্র করিবে, এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে। এটা আসলে মিলেনিয়ামের ঘটনা, যেটা র্যাপচার, তারপরে 7 বছরের যাতনা, তারপরে যে 1000 বছর যিশুর রাজত্বের বিষয়, সে বিষয়টি ইঙ্গিত করে। 16 পদ, তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান করো, তাহা পাঠ করো, ইহার একটিরও অভাব হইবে না, তাহারা কেহ সঙ্গীবিহীন থাকিবে না, কেননা আমার মুখ দ্বারা তিনিই ইহা আজ্ঞা করিয়াছেন। এইবার যিশায়া জোর দিয়ে বলছে, তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান করো। অনুসন্ধান করা মানে কি? বাইবেলকে স্টাডি করতে হবে, নট অনলি রিডিং, লুক, দেখা, অনুসন্ধান করা এবং সার্চ করা। এটা বলা হয়েছে, কোনো কোনো বাইবেল বলছে সার্চ করা, কেউ বলছে লুক, কেউ বলছে স্টাডি। বাইবেলের এই পুস্তকের বিষয়গুলি হলো স্টাডি করার বিষয়। এটা শুধুমাত্র একটু পাঠ করে ছেড়ে দেওয়া তা নয়, এটা পাঠ করে এর বিষয়বস্তু বোঝার জন্য খুব জোর দিয়েছেন। তারপরে বলা হয়েছে, এবং তিনি আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন।
এই যে আত্মা দ্বারা সংগ্রহ, এটাকে আবার অ্যাড্রেস করে র্যাপচারে গিয়ে, এটিকে অ্যাড্রেস করে 17 পদ। আর তিনি গুলিবাটপূর্বক তাহাদিগকে এই অধিকার দিয়েছেন, তাহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে, তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সেই স্থানে বাস করিবে। এর মানে কি? এর মানে হলো যখন মুক্ত হয়ে 1000 ইয়ারের মধ্যে পড়বে, এবং এই যে ইসরায়েল জাতিকে যে বারবার যিশু এটা প্রতিজ্ঞা করেছে বা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, সমস্ত প্রতিজ্ঞার সেখানে গিয়ে পূর্ণতা পাবে। এবং আজকে অনেক জিহুদি জাতির মধ্যে অনেকে অনেক কিছু হারিয়েছে, কিন্তু তাদের বলছে যে কোনো ভয়ের কারণ নাই, তুমি একদিন এগুলি পাবে, তোমাকে এগুলি দেয়া হবে। কিন্তু এই নশ্বর পৃথিবীতে হয়তো হবে না, কিন্তু নতুন পৃথিবীতে অবশ্যই তোমার জন্য সেটা রাখা হয়েছে। সুতরাং সেই ধৈর্যপূর্বক তোমাকে অপেক্ষা করতে হবে, এবং সেই জায়গায় পুরুষানুক্রমে সেই স্থানে বাস করিবে। মানে কি? কোনোদিন আর সেই বাসস্থান বিনষ্ট হবে না, এবং অনন্তকাল স্থায়ী আবাস বিশ্বাসীদের জন্য রক্ষিত বা তৈরি করা হয়েছে। বিশাল ব্যাপার। এবং এখানে যে আপন আত্মা দ্বারা সংগ্রহ করবে, ঈশ্বর আত্মা দ্বারা কিভাবে সংগ্রহ করবে, এখানে কিন্তু র্যাপচারকে কিছুটা অ্যাড্রেস করেছে, এবং যিশু নিজে সেটা মথি 24 অধ্যায় সুন্দর করে বলেছে, এবং উদাহরণ দেওয়ার জন্য সে জল প্লাবনের বিষয়টা বলেছে, যে দেখো সমস্ত পৃথিবী বাদ, শুধুমাত্র আমার বিশ্বস্ত লোককে, যে পরিত্রাণ পেয়েছে, যে আমাকে গ্রহণ করেছে, যে আমার বাধ্য থেকেছে, সে যদি একজনও হয়, তার জন্য বিশাল আয়োজন নতুন পৃথিবী। আর এই যে নশ্বর পৃথিবী, এত সম্পদ, এত প্রযুক্তি, এত রকেট, এরোপ্লেন এবং এত রোবোটিক যন্ত্র, এইগুলি এত দামি, এ কোনো কাজে লাগবে না। সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাব। নহ, তুমি ঢুকো জাহাজে, সমস্ত পৃথিবী আমি ডুবিয়ে দেবো, সব শেষ করে দেব। আত্মিকভাবে এবং ইভেন জাগতিকভাবে নোহকে যিশু উপরে ভাসাইয়া পৃথিবী থেকে সরিয়ে দিলেন, তারপরে পৃথিবীকে শেষ করলেন। এবং যিশুর নিজের মুখের এগুলি কথা। একইভাবে বর্তমান বিশ্বের যত আনন্দ আছে, যত সুখ আছে, আমার বড় চাকরি লাগবে, আমার ইনকাম লাগবে, আমার পা ভাঙছে, আমার শুধু সুস্থতা পাইতে হবে, এই যে ব্যক্তিগত যে আবেদন, এই আবেদনগুলি নয়। আবেদন একটাই, আমি পরিত্রাণ পেয়েছি কি পাইনি। 1 জন, 10 জন, 20 জন, এরা যদি পরিত্রাণ পায়, এদের জন্যই ওই 1000 বছর এবং অনন্তকালের পৃথিবী তৈরি করা হচ্ছে। আর এত সৌন্দর্য দেখতে পাচ্ছি, এর কিচ্ছু থাকবে না, 100-এ 100 কিচ্ছু থাকবে না। এবং সেই দিনকাল আসতেছে। তো আমি একা যদি রক্ষা পাই, আমার সঙ্গে 5 জন যদি রক্ষা পায়, তো সেটা আমাদের একটু গিল্টি ফিল করা দরকার। এই জন্য যিশু ভগবতী বলছে যে পুস্তকটা বোঝার চেষ্টা করো, অনুসন্ধান করো, স্টাডি করো, তুমি কিভাবে রক্ষা পাবে এবং আর একজনকে কিভাবে পরিত্রাণ পাইতে সাহায্য করবে, এগুলি শিখো। এইগুলি এই মূল শিক্ষা। আর যত শিক্ষা সব পুড়ে যাবে, ওগুলো কোনো কাজে লাগবে না। দ্যাটস দ্য বেসিক অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট। এই জন্য যিশু কিন্তু বারবার এটা বলেছে। এখন এই যে প্রতিশোধের দিনের কথা এখানে বলা হয়েছে, এই 34-এর 8 পদটা একটু দেখি যদি আবার আমরা, কেননা এ সদাপ্রভুর প্রতিশোধের দিন। প্রতিশোধের দিন। এবারে যদি আমরা 35-এর 4-এ যাই, এবার 35-এর অধ্যায়টা যদি পড়ি আমরা, প্রান্তর এবং জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। এগুলি সব কিন্তু হইবে, মানে নতুন পৃথিবীতে। সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ এবং গান সহকারে উল্লাস করিবে। তাহাকে দত্ত হইবে লিবাননের সাথে তুলনা করা হয়েছে। লিবাননের প্রতাপ, কর্মিলের ও
সারণের শোভা, তার মানে সেখানে অনেক সৌন্দর্য, সেটাকে কিছুটা বোঝার জন্য তুলনা করা হয়েছে। তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা। শুধু লেবাননের শোভা কিছুই না তার কাছে, সুতরাং সে দেখতে পাবে প্রতিজ্ঞা সদাপ্রভুর যে কি প্রতাপ, প্রভু কে, ঈশ্বর কে, আমাদের ঈশ্বরের শোভা কেমন, সেগুলি দেখতে পাবে। দুর্বল হস্ত সবল করো, কম্পিত জানু সুস্থির করো, চপল চিত্তদিগকে বলো সাহস করো, ভয় করিও না। দেখো তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ, ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছে। পাশাপাশি দুইটি শব্দ আবারও, সংকটকাল এবং পবিত্রতা বা মুক্তি। ঠিক এখানেও প্রতিশোধ সহকারে তিনি আসবে ঠিকই, কিন্তু তিনি এসে কি করবে? তিনি আসিয়া আমাদের পরিত্রাণ করিবেন। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধির গণের কর্ণ মুক্ত হইবে। তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গঙ্গাদের জিহ্বা আনন্দ গান করিবে। কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে। আমেন। এর মানে কি? ডিজেবল বাচ্চা, ভয় পাইয়েন না। কারো যদি ডিজেবল বাচ্চা থাকে, মাতৃগর্ভে যদি কেউ বিনষ্ট হয়, জন্ম থেকে অন্ধ, কানে শুনে না, পৃথিবীতে অনেক কষ্ট পাইছে, বিশ্বাস করেন বাইবেল বলে এটা, এই লোকগুলি যারা ডিজেবল এবং কষ্ট পাচ্ছে, এবং সমস্ত শিশু, এবং যিশু বলছে শিশুদেরকে আমাদের নিকটে আসিতে দাও, এটা সিম্পল কথা নয়, এটার বিশাল ব্যাখ্যা। এই লোকগুলি সরাসরি স্বর্গীয় স্থানে যিশুর কাছে স্থান পাবে। পৃথিবীতে তারা যতই অবহেলা পাক, তাতে কিচ্ছু যায় আসে না। অন্ধ খঞ্জ পড়ে আছে এখানে সেখানে, মারা যাচ্ছে, তাদের কেউ খবরেও আনবে না, তাদের বিষয়ে কোনো গভর্নমেন্ট চিন্তাও করবে না। আমি এখানে কানাডাতে আছি, এখানে যে কত ভিক্ষুক আর কি যে তাদের অবস্থা, ভেরি সিরিয়াস। মনেই হয় না যে এটা একটা উন্নত দেশ। এরা ঈশ্বরের নিজ গুণে তার কাছে সংরক্ষিত হবে, চিন্তা করেন না। হালেলুয়া। তাদের জন্য একটু আনন্দ করেন যে তারা ঈশ্বরের মুখ দেখতে পাবে, এবং অনেক রাজগণ ধনীগণ পারবে না দেখতে। আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে 7 পথ, ও শুষ্ক ভূমি জলের উনইতে পরিপূর্ণ হইবে। শৃগালদের নিবাসে সেইগুলি যেখানে শয়ন করিত, তথায় নল খাগড়ার বন হইবে। মানে কি? তাদের জন্য একটা সুন্দর জায়গা আছে না, যেখানে যিশুবাদী দিয়েছে যে স্বর্গীয় স্থানে, যে মিলেনিয়ামের ব্যাখ্যার কাছে আমি অবশ্য কখনোই যাইনি, যেতে চাচ্ছি না। কারণ অনেকে তখন বলবে কি, তাহলে মানে এখনো দেরি আছে, হ্যাঁ, এইসব পাইতে দেরি আছে, পরিত্রাণ এখন দরকার নেই। আসলে এইসব কারণে ওইগুলি বলি না, দিস ইজ ট্রু। আর সেই স্থানে এক জঙ্গল ও রাজপথ হইবে, তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কয়েকটা পয়েন্ট আছে 35-এ। 1 নম্বর পয়েন্ট হলো প্রতিরোধ সহকারে এসে পরিত্রাণ দিবে। 2 নম্বর পয়েন্ট হলো তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে। এই যে ব্যাখ্যা দিছে, এত সুন্দর, এত শোভার জায়গা, সেখানে এই শোভনীয় জায়গায় শুধুমাত্র তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে, তাহা দিয়া কোনো অসুচি লোক যাতায়াত করিতে পারিবে না। হালেলুয়া। কোনো ধরনের শয়তানিক লোক সেখানে প্রবেশই করতে পারবে না। তারা যত প্ল্যান করুক, যত টাকা খরচ করুক, পারবে না। কিন্তু তাহা উহাদের জন্য হইবে, সেই পথে পথিকগণ অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না। যেন তেন লোক সেখানে ঢুকতে পারবে না, এইসব অজ্ঞানেরা পারবে না, এই সমস্ত অসুচি লোকরা পারবে না, দুষ্ট মন্ত্রণার লোকরা পারবে না, যারা প্রচণ্ড হিংসুটে। এখন পৃথিবী হিংসার মধ্যে পড়ে গেছে, হিংসা পরশ্রীকাতরতা অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? কেউ সহ্যই করতে পারে না, কিন্তু তারা সেখানে ঢুকতে পারবে না। পয়েন্ট 2। 3 নম্বর পয়েন্ট আছে,
সেখানে সিংহ থাকিবে না, সিংহ মানে হিংস্রতা থাকিবে না, কোনো হিংস্র জন্তু উহাতে উঠিবে না, সেখানে তাহা দেখা যাইবে না। এটা কিন্তু যিশায় পুস্তকের সুন্দরভাবে বলে দিয়েছে অনেক আগেই। কিন্তু কারা পারবে? কিন্তু মুক্তি প্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে, নাম্বার 3 পয়েন্ট। আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পূর্বক সিয়নে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। নিত্যস্থায়ী মানে কি? এর কোনো শেষ নেই। 4 নম্বর পয়েন্ট। তাহারা আমোদ এবং আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বদ দূরে পলায়ন করিবে। আমেন। তার মানে কি? সকরীয় ভাববাদীতেও বলা হয়েছে সেই দিন, সকরীয় ভাববাদী 13-14 পড়বেন, বারবার পড়তে হবে। সেই দিন, সেই দিন, সেই দিন, অদ্বিতীয় দিন, যেদিন শয়তানের সম্পূর্ণ বিনাশ হবে এবং র্যাপচারের সময় পরজাতির যত লোক পরিত্রাণপ্রাপ্ত সবাইকে নিয়ে যাওয়া হবে, এবং শেষ প্রতিশোধের দিনে ইসরায়েল জাতির বিশ্বস্ত লোকরা শুধুমাত্র সেই ঈশ্বরের মুখ দর্শন করতে পারবে। কিন্তু ইসরায়েল জাতির 3 ভাগের 1 ভাগ রক্ষা পাবে, 3 ভাগ যেতে পারবে না। কি ভয়াবহ বিষয়! এখন এই প্রতিশোধ, এই জন্য প্রকাশিত বাক্য 19 অধ্যায় 2 পদে গিয়ে বলা হয়েছে যে এখন তো শেষ। যিশু কি হবে? যিশু চিঠিতে লিখে দিছে, এবং 19-2 পদে বলা হয়েছে কি? প্রতিশোধ লওয়া হইয়াছে, ফিনিশ। 19 পদে মানে কি? যিশু আসার পরে আর্মাগেদন ফাইটের মধ্য দিয়ে সমস্ত শয়তান এবং সমস্ত প্রতিশোধ সমাপ্ত হইয়াছে। এখন চলো সবাই মিলে আমরা মিলেনিয়ামের মধ্যে ঢুকে যাই। যিশু তো আসার সময় সবাইকে নিয়েই নামবে, আর ইসরায়েল জাতির 3 ভাগের 1 ভাগকে নিয়ে মিলেনিয়াম মানে 1000 ইয়ার্স, যিশুর যে একটা রাজত্ব, একটা পরিবর্তিত পৃথিবী, একটা নতুন আকাশ, নতুন পৃথিবী, সেইখানে আমরা ঢুকে পড়তে পারব। এবং এই যে পুরাতন বিষয় এখন যা চলছে, এগুলি আর স্মরণে থাকিবে না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের অবস্থাও দেখতে পারি। ইটস অলমোস্ট এভরিথিং গন। ভালো কিছু আর খুঁজে পাবেন না, সরি, ইটস ফিনিশ। এটা তো মরা দেশের মরা অবস্থা, ধনী দেশেরও মরা অবস্থা আসতেছে। বি কেয়ারফুল। সুতরাং আমাদের মূল বিষয় হইল পরিত্রাণ যে কয়জন পাবে, শুধু সেই কয়জনই সেইটা দেখতে পাবে। এত প্রত্যাশা, এত যিশুর বা ঈশ্বরের প্রতিজ্ঞা, এত আশা আকাঙ্ক্ষা দিয়ে রেখেছে, সেই পবিত্রতার শহর কেমন হবে, নতুন জেরুজালেম কি, সেগুলি পুস্তকে লেখা আছে। অনুসন্ধান করো, স্টাডি করো, অ্যান্ড বি রেডি, অ্যান্ড লেটস গো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সবাই পরিত্রাণ পাওক, ঈশ্বরের সেবা করুক, আরও শাস্ত্র বোঝার জন্য আমাদের ঈশ্বর শক্তি দেউক, সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গড ব্লেস ইউ অল। বাই। অসাধারণ অসাধারণ বাক্য, এবং অসাধারণই শুধু বলবো না, আজকে মানে এত ভয়ঙ্কর একটা বাক্য